সকাল বন্ধু। আজকে আমরা ঘুম থেকে উঠলাম। আজকে ছেলের বাড়ি খাওয়া দাওয়া, তা চলুন যাই দেখি আজকে কি কি আয়োজন হয়েছে। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে বেলায় নাচুন কুদুন হয়েছিল, সেই নাচুন কুদুনে কায়েত হয়ে গেছিলাম আমাদের মানিকগঞ্জের ভাষায়। তা এখন আমরা দেখি আজকে কি কি আয়োজন হয়েছে, চলুন যাই দেখি। তাই প্রথমেই দেখা যাচ্ছে দই তৈরি হয়েছে, আত্মীয়দের খাওয়ানো হবে, মানুষ আসবে তারা। এরপরে দেখি কি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের বাড়ি থেকে মাছ আসছে। তা আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, লেট। তাই মাছগুলাই যে মেয়ের বাড়ি থেকে পাঠানো হয়েছে, মাছগুলো অনেক বড় বড়, তাই সেটা আমরা দেখছি। ওই যে অনেক সুন্দর হচ্ছে। এই যে সকালবেলা মানুষে উঠছে ঘুম থেকে, সবাই আপ্যায়ন করছে, গল্প করতেছে। এটা আয়োজনটা খুবই ভালো হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে আমাদের ভাগিনা, সে গেমসে প্রচন্ড ব্যস্ত, খুব মারামারি ফ্রি ফ্লাই চলছে। এরপরে দেখি কোনো সমস্যা নাই তেমনি, ঠিক আছে। এই আমার ফুপা, ঠিক আছে, খুব হাসি খুশি মানুষ। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, অনেকদিন বেঁচে থাকুক। আমার খুব ভালো। দেখি এখানে আছে তা মাংস ধোয়া হচ্ছে। এটা দাদা কি মাংস? এটা হচ্ছে গরুর মাংস, এই যে তৈরি হচ্ছে। তা ছেলের বাড়ি আজকে খাওয়ানো, এটাই। এটা পশুর মাংসটাকে ধোয়া হচ্ছে, আমরা এটা দেখতেছি। এখানে এই যে আমার মামা রয়েছে, ছোট মামা, প্রাণপ্রিয় মামা, খুব হাসি খুশি মানুষ। রান্নার এখানে আয়োজন দেখতেছে, আয়োজন চলছে রান্নার। এই যে বাবুর্চি সাহেবরা রান্না করছে। এই যে আয়োজন, পোলাও রান্না হচ্ছে। এটা এই রান্নাটা এই যে প্রধান বাবুর্চি সাহেব রান্না করছে সেরকম। ইনশাল্লাহ দই তো আপনি পেতেছিলেন, ইনশাল্লাহ ভালো হবে, দেখেই খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমার খুব মানে খাওয়ার জন্য খুবই তরেছে, মানে টেস্টটা কীরকম হইলো, তবে ইনশাল্লাহ ভালোই হবে। কেন এদিকে কি আছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা আমি কালকে আমি বেসন আনছি, তো আমি কই ইনশাল্লাহ ভালোই হইব। আর এই যে বাবুর্চি সাহেব আমাদের রান্না করছে ছেলের বাড়ির আজকে, সেই রকম। আঙ্কেল আপনার নামটা কি? আবুল হাসেন আঙ্কেল বাবুর্চি সাহেব খুব সুন্দর রান্না করছে। সেটাই। এটা হচ্ছে কি মাংস? এটা হচ্ছে মুরগির রেজালা হবে, ঠিক আছে। এটাই। আমরা একটু দইটা দেখি, যদি পারি চেখে দেখার চেষ্টা করতে। এইদিকে রাজার কলতাই, হরিরামপুর মানিকগঞ্জের রাজার কলতাই বাড়ি ওনার। উনি রান্নাটা করছে খুবই ভালো। এই যে দই, আমাদের যে দই, এটা হ্যাঁ এই যে এটা কি আজকেরটা? আজকের? আচ্ছা আচ্ছা, এই যে আজকের যে কালকে যে দইটা পাতা হয়েছে সেটা আমি মনে হচ্ছে আজকে প্রথম সৌভাগ্যবান। তা আমি একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে। দেখেই খুব ভালো হচ্ছে, মানে এই যে ঝুমছেও খুব ভালো। আমরা একটু খেয়ে দেখি। সেরকম অনেক অনেক ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তা আমার খুব ভালো লাগলো, অনেক ভালো হয়েছে জিনিসটা। তা আশা করি চিন্তা সব খানাগুলাই ভালো হবে, ঠিক আছে। সব খানাগুলাই ভালো। ওটা কি বুরহানি নাকি? মাঠা জাতীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ খুব ভালো রান্না হোক। পরবর্তীতে আমরা আবার একটু নেওয়ার চেষ্টা করতেছি।
আছে, ভালো থাকবে। কেক মাছতেছে, এই যে ডেক মাজা হচ্ছে, মানে রান্নার জন্য তৈরি করা হচ্ছে, ঠিক আছে। কথা না, ব্যস্ত আছে। এখানে রান্নার পর থেকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ছেলের বড় বোন, খুবই ভালো। সে রাতে বেলায় এত নাচুন কুদুন করে এতই টাকা ইনকাম করেছে, সে এখন টায়ার্ড হয়ে গেছে। তবে আজকের জন্য আবার সে চেষ্টা করতেছে, প্রিপারেশন নিচ্ছে। আজকে আমার মামুনিরাও নাচবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে ছেলের এই যে মাল চলে আসছে, ঠিক আছে। ছেলেও খুব পরিশ্রম করতেছে, নিজের বিয়ে নিজে কিভাবে পরিশ্রম করে আপনারা দেখেন, এখান থেকে উৎসাহ বোধ করবেন আপনারা, ঠিক আছে। এই যে নিজের বিয়ে পরিশ্রম। হুমায়ুন মামা প্রচন্ড, দুই হুমায়ুন মামা, মিতা ভাই খুব আমার ব্যস্ত, ঠিক আছে। যেটাকে বলে হলাম ব্যস্ত ডাক্তার, চারিদিকেই সে নজর রাখতেছে। ভাই আপনার এখন অবস্থা কি, অনুভূতি কি, পায়ের অবস্থাটা কি? আমার অনুভূতি, আমি এখন খুবই অস্থির আছি। আমার এখন মাথায় একটা টেনশন, আমার আত্মীয় স্বজন আমি কিভাবে সুন্দরভাবে সমাধান করতে পারবো, বিদায় দিতে পারবো, এই একটা চিন্তায় আছি। ঠিক আছে, এই দুইজনে সবাই অবশ্যই দোয়া করেন। এই যে মামা অ্যাকশন করতেছে, মাছের কাটাটা কিভাবে হচ্ছে, মাছটা কাটা হচ্ছে, কষ্টই হচ্ছে, একটু বড় মাছ তো, পানি পড়ছে। এই হচ্ছে ছেলের মেজ বোন, ঠিক আছে। খুবই ভালো, হাসি খুশি, কিন্তু কালকে সে টাকা ইনকাম করতে পারে নাই, মিস খেয়ে গেছে। এই শুভ সকাল, এই যে এরা বৌদি ঘুম থেকে উঠেছে, বাসর ঘর থেকে আবার পাশের ঘরে ট্রান্সফার করা হয়েছে, এরা আছে ভালোই। আবার মেয়ের বাড়ি থেকে মেহমান আসছে নতুন, যেহেতু বৌদি বসে আছে। আমরা সকালবেলা একটু দেখতেছি, তবে হাসি খুশি থাকাই ভালো এর জন্যে, কারণ বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি আসা হয় তখন একটু মনটা অনেক সময় থাকতে পারে যে নতুন জায়গা কি পরিবেশ, কিন্তু তার সাথে আশেপাশের মানুষগুলা পরিবেশটা যখন তৈরি করে তখন মনে হয় কি বাবার বাড়ির চাইতেই স্বামীর বাড়িটাই আপন, কারণ এখানকার মানুষগুলা যখন আপন হয়ে যাবে তখন এটাই আপন হয়ে তৈরি হয়ে যায়। তা ভাবে আজকে আমার এইখানে আসলেন, তা এই যে আজকে শুভ সকাল, তা আপনার অনুভূতি কি? এই যে আসলেন, যে আপনার অনুভূতিটা আপনার কেমন লাগলো একটু বলবেন? সবাই শুনতে যাচ্ছে। তার মানে কিছু জিনিস আমরা বুঝতে নিতে পারি যে নীরবতাও অনেকটা যে না আমি খুশি আছি এটা বোঝায়, ঠিক আছে। যেমন কবুল বলতে গেলে বলে না যে কবুল কবুল কবুল, কিন্তু আস্তে আস্তে ওইটা বললে তার মানে বোঝা যায় যে সম্মতি আসছে। তা আশা করে বোঝা যাচ্ছে যে আমাদের ভাবি সাহেব এখানে খুশি আছে, তাই আমরা তাদের জন্য রিঙ্কু এবং ভাবি সাহেবের জন্য আমরা দোয়া কামনা করতে পারি। সবাই ভালো থাকেন, আবার পরবর্তীতে কথা হবে। খানা দানার আগদা আবার কথা হবে। বসে গেছে একবারে না দিয়ে পারেন আরো ভালো। কার আছে কার দেবো? আমি দুই বলছি, দুই দিছি।
25 জন। আমাদের ওখানে গুনবার গেলে কোন পাইতো না হিসাব না, এটা হলো গিফট, এটা হলো গিফট। 2000 2 লাখ বড় কথা না, 200 টাকা 2 লাখ। 200 টাকা আজকাল গোসল আছে, আমি জানতো ভাই। হ্যাঁ গোসল করাই যায় না জান, তাহলে মেয়ের কিন্তু ভিজে আমরা ফলাই দিই। আরে আনালে ব্যাড লাগবে না, মানে বেজে রাখি না। বরণ 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 ধরা যায় আপনি গোসল করে নিয়ে আসুন, সমস্যা নাই। এই কর এই তো না, আরে হই বল আমার ঘুরে দিতে হবে। আরে হইছে কইছে পুরো কি মানুষ কইছে আরে বলে না, দ্বিতীয় আরেকটা কথা হলো কি যে আমাদের ক্যামেরাম্যান আছে, এটা কিন্তু মানে আজীবন থেকে যাবে। আপনি নোটগুলো দেখান আরে সাংবাদিক উনি একটা সাংবাদিক, আমাকে বিভাগ গ্রুপের সাংবাদিক আছে, উনি তো কোনো টিভি সাংবাদিক না, বাংলাদেশের সাংবাদিক সব আর আমার বিশ্বের দাম পারিবারিক সাংবাদিক হইলো চলবো জানো। আরে হইছে বউরে কাম কর, বউরে পানি ঢেলে দাও, মাথায় একটু পানি ঢেলে ওনে ছাইরা দাও। ঠান্ডার মধ্যে আমরা যে গোসল করা আমাকে যে ভিজা ভিজা বন্ধ করে ঠান্ডা লাগবে না। আমি তো গোসল করি। পানির মাথায় গেল এইটাই কইতেছে বউর মাথায় ঢেলে দাও, তাইলে না 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 আমি মুই না আমার ভাইটার আবার ডাইলো না, একটু পরে ডাইলো, বউটার একটু ডাইলে দাও। আরে ওই বলবো আমাকে না ওরে এইটাই আমাকে মেন করব। এই যে আমাকে একটা পর্ব পাইবা না দেখে অনেকটি এগোই। না না হবে না। আরে আপা হইছে ভাই এটা আমার বাড়ি। হইছে চলো। আরে হইছে আপা হইছে আরে হাত দাও এই জায়গায় আমাদের এই তো চাওয়া পাওয়া ভাই। আরে হইছে দেখছেন আমরা একটু চাওয়া পাওয়া করছি। হইছে আমরা তো দেখছি বললা তো আপনার মানিব্যাগ খুলে দেখো। ক্লাস এতে যে বলে ওখানে সর্বোচ্চ বেশি হয়, সেখানে তো কি আচ্ছা আমি একটা কথা বলি। যেটা মিটে গেছে ওটা দিয়ে সেটা তো বেশি আপনারা মানছেন কাজের কাজ সফল হয়েছে, আপনারা মানবেন না। আমি আপনার গল্প করতে পারি নাই। আর আমরা সব জায়গায় আমরা ক্ষমতা ছাড়বো না। না না ভাই আমরা দিব না। আমাদের একটা চলবো আরেকটা দেন। আচ্ছা বাইরে গোসল করাম না আর মেহমান আপনারা মেহমান দেখাবেন হইব তাহলে একটু রেস্ট এই যে গোসল করে নেয় রশি কি বেশি টাইট দেওয়া হয়ে গেছে? রশি কি যদি আবার বেশি টাইট দিবার দেয়, যেটা পাইপের গেছিল সে রশি টাইটের মটকা মেরে আবার ছিঁড়ে গেলে কিন্তু আবার নিজেরা কিন্তু হারাইবে, তো বিলিয়ারে হারাইবে, এটা বুঝা ই করো মাথায় খালি এক মাখ পানি ডাইলা। তো মেয়ের বাড়ির লোক তো নাই, তাইলে সে না বুঝবে না হাই হেরে হেগো বাড়ি মেয়ের কষ্ট দেওয়া হইতেছে। এই সিদ্ধান্ত নিয়ে আবার আসতেছে, খেলা কি সাময়িক কিছু দূর বিরতি ছিল, এখন আবার আসছে। আচ্ছা যাক, যদি খুশি মূলত খুশি থাকতে হবে সবাই। হ্যাঁ দেখো 10 তালি মারো, 10,000 টাকা দেখো অবশ্যই। এই যে জিন্দাবাদ এক জবান। ঠিক আছে, গোসল শুরু হয়ে যাক এখন, সেটাই ভালোবাসাটা হলো মূল কথা, আনন্দ ফুর্তিটা এলাম এটা। গরুর সব জায়গায় ওটাই করতে হবে না কিন্তু তারা আস্তে না দেখ মানে হিসাব করা হচ্ছে কিভাবে করবে জিনিসটা, মানুষজনদেরকে খাওয়ানো হবে, সেই আয়োজনটা এখানে চলছে।
ওই গান চাইতেছে, এইসব গান চলতে হবে, ঠিক আছে? আমার মামারা সবাই, ভাই বেরা দ্বারা সবাই অনেক কষ্ট করতেছে একটা অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। খাবারের আয়োজন চলতেছে, ডাল শুরু হয়ে গেছে। সবাই খাচ্ছে বিবাহ বাড়িতে। এই অনেক দিনের না খাওয়া, অনেক দিনের না খাওয়া এরা বসছে। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। অবশ্যই এই কেটে কেটে বসে যান, কেটে কেটে মামের কেটে কেটে আমার ভালোই মনে থাকে, গেতে 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 গেতে। এই যে আমি এই যে আসি 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 না থাক। হ্যাঁ আপনার এরা অনেক দিনের না খাওয়া রয়েছে, অনেক দিনের না খাওয়া। এই হচ্ছে ছেলের দাদি আর নানি দুইজন একসাথে বসছে, খুব আর মজা হয়েছে খাবার। ঠিক আছে, মজা হয়েছে, সেই হয়েছে, সবাই খাচ্ছে। সবাই ছেলের জন্য দোয়া করবেন, তাদের জীবনটা জানি খুব সুন্দর হয়। এই যে হচ্ছে দুলাভাই খুব পরিশ্রম করতেছে। ও শশা না, এটা এটা ছেলে এই হচ্ছে রিঙ্কু মিয়া। আজকে তাকে খুব সুন্দর লাগতেছে, একদম প্রিন্সের মতো লাগতেছে। এক পিস ভালো আছে। এই যে দুলাভাই চলে আসছে। আমি আছি তো। ছেলে খুব খাতিরদারি করতেছে, খুব সুন্দর মতো। হ্যাঁ কি লাগবে? ক্যাসেটের কি লাগবে? মাংস দিতে ঠিক আছে।
বাবুর্চিতে তো খুব প্রশংসা করতেছে, ডাল বলে সুপার হয়েছে, আবার মাংস বলে অসাধারণ হয়েছে। বাবুর্চিতে তো ধন্যবাদ দিতেই হয়, ভালো হয়েছে। আয়োজন চলছে। হচ্ছে ছেলের অল্প দেন, হ্যাঁ যতটুকু পারে। খুব পারে দিয়ে যান। এই যে রাজপথ কাঁপছে, বউ আসছে। ঠিক আছে আম্মা একটু হ্যাঁ উঠার ব্যবস্থা, উঠে যান। একটা ইয়া লাগবে, একটা বক্স মক্সিস একটা দেও, আর কুলসি মুলসি দেও, টাকা মামা ঠিক মতো চলছে? ঠিক আছে। আছি আমি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যাদের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, মোহাম্মদ রাজীব মিয়া, নুসরাত জাহান অন্তরের রিসেপশন পার্টির পরে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলকে। আপনার ছেলের পক্ষ থেকে মানে সকলের নুসরাত জাহান অন্তরকে বলছি যে তোমার সাথে যে সম্পর্ক সেটা আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে পরিচয় করে দিচ্ছি তোমার শ্বশুর। তারপরে তোমার শাশুড়ি। আপনারা সবাই দেখেন যাতে আপনাদের যার যার সম্পর্ক এখন থেকে ডিসাইড করে নিয়ে। তারপর হচ্ছে তোমার দাদি শাশুড়ি। এ হচ্ছে তোমার দাদি শাশুড়ি। তোমার বলতে হবে না, বসে বসে। তারপর আছে তোমার নারী শাশুড়ি। তারপরে তোমার বর্তমান সম্পর্ক ছিল তোমার খালু শ্বশুর এবং আজকের এই তোমাদের এই যে তোমার উকিল বাপ, সে মা এবং খালা শাশুড়ি। ঘুমাই গেছিল। এরপরে আসতেছে ফুপা শ্বশুর, তোমার ফুপা শ্বশুর। আমি রাজীবের ফুপা। ঠিক আছে। তোমার বড় মামা শ্বশুর, আকরাম মামা, আকরাম মামার ওয়াইফ, বড় মামার বহুজার বাড়ি। আমার ছোট টাকার বড় ছেলে যেটা বাড়ি দাদার বাড়ি, রক্তের বড় বোনের জামাই, বড় বোনের জামাই। কই ভাই ঠিক আছে। আমার ছেলে আম্মা আদান কর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বিদেশ থেকে, এর লেগে ওয়েট করা হয়েছে। একটু অসুস্থ মনে হয়, পিছনে খারাপ লাগতেছে, পিছনে আছে। এই যে সাথী ভাত খায় না কাম হয়ে গেছে। এই আছে আছে আছে। হ্যাঁ ডাক্তার সাহেব, এই যে আছে সাংবাদিকের বউ, ওই যে ঘোরাঘুরি করছে।
আসসালামু আলাইকুম। এই প্রাণ প্রিয়, আসসালামু আলাইকুম। বড় মামার মেয়ে আসো, আরেকজন আছে ছোট মামার ছেলে আছে, আচ্ছা আচ্ছা, একটা ছেলে ছেলেটা আসে না, ছেলের ওয়াইফ আসছে, সিনথিয়া বেগম হ্যাঁ এবং তার ছেলে। তাহলে হতে পারে লাস্ট হিসাবে। আসলে আমাদের বর্তমানে আত্মীয় স্বজন এখন দয়া করে আপনাদের তরফ থেকে আব্বার মামা, ছোট মামা। তার মানে নানা অন্তরা নানা হ্যাঁ, অন্তরা চাচা, তাই না? হইলো অন্তরা হলো বাবার হলো মামা, বাবার মামা, অন্তরার বাবার ছেলে, মানে অন্তরার চাচা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর এটা হলো অন্তরার আপন ভাই, বড় ভাই। অন্তরা বড়, ওই কি বড়, অন্তরা বড়। এটা হলো স্বাস্থ্যপুরের ভাই, বড় জনের ছোট ভাই, মিয়া ভাই ওর আব্বা ওর বড় মামা, বড় মামা। মানে সমাজ মানে ওই যে অ্যারেঞ্জমেন্ট করে মনে হয় যেটা হলো যে আপনাদের হয়তো এক জায়গায় কাজ করতে গেলে ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হয়তো আপনাদের মতো করে আমরা সমাধান করতে পারি, চেষ্টা করছি, হয়তো আমরা এইদিকে একটু ভুল হইতে পারি, সেই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আজকে। হ্যাঁ বিথি দেখছি, কিন্তু এই জায়গার আজকে যদি হিরো রজনীকান্ত কেউ থাকে সেটা হচ্ছে আমাদের তারু ভাই। আই ভাই তারু ভাই, আই হাই রে ভাই, এটা যদি লাখ টাকা হয়, দিদি এটা লাগে, এটা যদি লাখ টাকা হয় আপনি এই ছবি হবে না, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে তোলাইলেন ছবিটা? ছবিটা আসলে সুন্দর হচ্ছে। কোন সময় আজকে উঠাইছে? ওই দাওয়াত খাবার দিন গেছেন? অনেক yes, yes, yes.
হুমায়ুন মামার আলচিস্তির টাকায় খুশি হয়ে আমাদের সাথীর জামাই আমরা সবাই যাই না আলচিস্তি হুমায়ুন মামাকে অনেক টাকা আমরা সবাই একটা তালি দেই জোরে সবাইকে নাচে সন্তুষ্ট অনেকটি টাকা উপহার দিলেন তারা সবাই ভাগ করে নিজের জন্য ভিডিও করা হয়েছে খুবই ভালো লাগলো তাই জন্য আমরা আরো তাদের দিতে পারি ছেলের বাবা টাকা দিছে দেখছেন আপনারা ছেলের বাবা টাকা দিছে সবাই দেখেন ছেলের বাবা টাকা দেয় ছেলের বাবা টাকা দিচ্ছে ছেলের বাবা টাকা দিছে দেখছেন দেখছেন ছেলের বাবা টাকা দিছে দেখছেন 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 নায়িকা আবার বেশি হয়ে গেছে নায়িকা বেশি হয়েছে নায়িকা দেখ কেউ মিস্টেক হইতে পারে আবার পাবা এই নাচে সন্তুষ্ট হয়ে আমাদের ছেলের নানি রিঙ্কু মিয়ার নানি সেও খুশি হয়ে এই নাচের অংশগ্রহণ করতে চলে আসলো সেও সালামি চাচ্ছে খুব ভালো ইনকাম সে করলো এটাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে এটাই
এই আপনি কেমন লাগলো? কেমন লাগছে? টাকা কি আরো দরকার আপনার নাকি? আরো দরকার? কি করবেন আপনি এত টাকা দিয়ে? এমনি দিব না, আপনার নাচতে হবে, ঠিক আছে? মুর্শিদ বাবার লেগা নাকি? মুর্শিদ বাবা, আচ্ছা কোন মুর্শিদ বাবা? এই যে টাকার বান্ডিল ক্যাশ ডাইরেক্ট আজকে সেটা না হবে।
নাতি মামিকে উপহার 1000 টাকা উপহার দেওয়া 1000 টাকা সবাই তালি
আমাদের নানু আমরা ক্যামেরাম্যান পয়সা পাতি নাই নে দুলা আসে তাইলে কি চলবে চলবে ঠিক আছে তারপর আরেকটা ঘটনা হ্যাঁ এক্সট্রা স্টেপ প্রথম স্টেপ হ্যাঁ হ্যাঁ দুই বোন না সে হচ্ছে রিঙ্কুর দাদি আর হচ্ছে আমার নানির শাশুড়ি তারা দুই বোন গেছে এক বাসায় কি বেড়াতে সেই বাসায়
যাবার পরে তাকে দিয়েছিল বিস্কিট চানাচুর আর হয়তো না আপনি করতেন সেই বাসায় একটা বাবু ছিল, সেই বাবুটা না নানুকে খাবার দিচ্ছে দুই বোনের সামনে, আর বাবুটা না নিয়ে নিয়ে খালি খাচ্ছে। নানি কিছু বলতে পারে না, খালি তাকাই রয়েছে। এরপরে আমার নানি শাশুড়ি রিঙ্কুর দাদিকে বলতেছে, মানে তার বোনকে, কয় কিলো করে দেখ না খাইয়ে ফেলা। তাই তো ভাবতেছে কি করাবো, আর ছেলেটাও না খালি খেতেই আছে। এখন তারা পড়ছে বিপদে, পরে ওনারাও যথেষ্ট বুদ্ধিমান, কেন বলেছে বাচ্চাটার মাকে যে আমাদের জন্য একটু পানি নিয়ে আসো। বাচ্চাটার মা যখন পানি আনতে গেল, তখন নানি বলে বাচ্চাটাকে খেয়াই না সোনা, খাই ছেলেটা না নাচর বাবা, সে কিছুতেই ছাড়ে না। তখন নানি বলে অনেক সুন্দর হয়েছে, অনেক 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 তালে 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 বলছি না উপহার চলে আসবে। আলহামদুলিল্লাহ আমি আমার গুরুজনকে আমি আবার তাকে দিয়ে দিলাম। তালে 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 সালাম ভক্তি, গুরুর খুব শ্রদ্ধা করা হচ্ছে। গুরু শিষ্য নানু না দুই বোন, তার অন্তরের অন্তর জানের জান। ওরা এমন মেয়ে চোখে পর্যন্ত বলে নাই, ভালো লাগে তো মিল দেখে তাদের ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় তারা বন্ধু, এমনটাই করে। তো আমার বাসায় আমরা দুই বন্ধু বান্ধবী না দুই বোন গিয়েছি, তো তখন আমার হাজব্যান্ড তো হোমিও ডাক্তার সবাই জানো, তো কি করছে নানুকে মানে ট্রিটমেন্ট করতেছে তাদের। তখন নিজেদের কি প্রবলেম কি সমস্যা, তখন সব জানার পরে নানুকে বলছে যে আপাতত ওষুধ আমি দেব, এগুলা খাবি, তারপর আমাকে জানাবি কি অবস্থা, পরবর্তীতে আমি আবার ওষুধ পাঠাবো। নানি বলতেছে আমার এই যে নানি শাশুড়ি বলতেছে তাই নাতিন তো আমার দিবই, কিন্তু চিন্তার বিষয় কেমনে ওষুধ দিব বাড়ি পাঠাইয়া, মানে তাদের আবার বাড়ি আসার সময় হয়ে গেছে, নেক্সট ওষুধ কিভাবে দিবে। তখন রিঙ্কুর দাদি নানু আছে না, বলে কেন রে বিকাশে জটিল হয়েছে, জটিল জটিল করো তালে করো তালে করো তালে, এটা আসলে জটিল হয়েছে, এই না একবার এখন আমরা রাতে আমার দেবর টেবর সবাই আমরা আছি। তখন আজম খান অনেক আগেই মারা গিয়েছিল, টপ গুরু আজম খান। তখন আজম খানের একটা গান হইতেছিল, মানে আমাদের বাসায় ছাড়া হয়েছিল। তখন কি জানি আম্মা না বুঝাই আজম খানের গান শোনার পরে তো পপ গরু ছিল, তাই না? তো ওকে জিজ্ঞেস করা হলো, এই রিঙ্কু ভাই তুমি কি জানো এই শিল্পীটাকে? বলে তয়। আমি বলছি তাহলে বলো তোর নামটা কি? কয় তা তো জানি না। তাইলে ভালোবাসো
বড় স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যখন বুকের মাঝে জায়গা দিলি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙ্গা সাজাই মন বড়ই স্বার্থপর রে বড় স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে শিখাই যে মানুষ তার হাসি নাই কেড়ে সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারে হাসতে শিখাই যে মানুষ তার হাসি নাই কেড়ে সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসার যার তুমি ভাবো আপন তার তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা তোর কাছে কবর রে তোর কাছে কবর মন বড়ই স্বার্থপর রে বড় স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যখন কইরা ভাঙ্গের মাঝে জায়গা দিলে যখন কইরা ভাঙ্গে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেমান ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান যারে তুমি ভাবো আপন তার তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা খুর কাছে কবর রে খুর কাছে কবর মন বড়ই স্বার্থপর রে বড় স্বার্থপর বুকের মাঝে জায়গা যখন কইরা ভাঙ্গে বুকের মাঝে জায়গা দিলে যখন কইরা ভাঙ্গে বুকের মাঝে জায়গা দিলে যখন কইরা ভাঙ্গে সেই বাতি জ্বালায়া রে
আমার শালি বানাইল গবে শঙ্করী আমার মনে চাই না তোর বাহারি আমার প্রাণে চাই না তোর বাহারি শালি বানাইল গবে শঙ্করী শালি বানাইল গবে শঙ্করী আমার মনে চাই না তোর বাহারি আমার প্রাণে চাই না তোর বাহারি শালি Microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই ভাবনা তোর আসছে দিন রাত ধরে আজও পারিনি কিছুই বলতে খোলাখুলি বলতে গেলে তোমাকে পড়ে গেছি তোর কবলে উঠে মন ভীষণ রকম আতই জানে চাঁদের
দেখবো জানা লিখে রাখা ছিল তাই পেয়ানো কোনো পাশাপাশি উড়ে চলে দেখা দিয়ে তুই চলে চলে যাস কি কারণে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসি তোর কাছে জানি না সাদা শিরে মন করে কি এখন কি কারণে বল এত উঁচা টান আমিও কি চেয়ে বসি তোর কাছে চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন আগে বেঁচে আছে বাসের সময় বারে বারে দিয়ে গেছি খুব সময় ঝাড়া ঝাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে যেন বেরিয়ে আমি দৌড়ে ফেলতে যাই তুমি তৈরি করে দৌড়ে মুক্তি চাই তেলে তেলে হলো কি যে গেল ভিজে আগে তো শ্রাবণে ছিল না কারণ তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায় শোন আজ বাকি কথা থাক বেরিয়ে যাই রাতে তোর আচলে জমা